হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। তো আজকে চলে আসলাম আমরা হোকেনে। তো হোকেনের অল ভিউটা আপনাদের সাথে তো আমি এখন ভিডিও করতেছি। দেখেন, এদেরকে দেখলে ভাই ছোটবেলার সে স্মৃতিগুলো মনে পড়ে যায়। দেখছেন কিভাবে একজনের গায়ে আরেকজনের পানি ছিটাইতেছে। যে মোটা দেখতে পারছেন, হাঁটতে পারে না, চৈরা ধাপ করে পড়ছে। আমরা আসলাম, ঘুরতাম, এই ভাই দেখি এখানে আইসা আমাদের জুতা চুরি করতেছে। দেখেন, ক্যাপ জুতা সব চুরি করে নিয়ে যাইতেছে। এটা আবার কেমন কথা ভাই? আর আমি তো চুরি করেছি সবার মোবাইল, মানি ব্যাগ, তারপরে টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি 17 জন। এখানে দেখতে পাচ্ছেন মামা, ভাগিনা, ভাই, ব্রাদার সবাই আছে এখানে। তো সবাই মিলে আজকে আমরা যাব হচ্ছে হোকেনে। তো হোকেনের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি একটু। তো আমরা যাব হচ্ছে গাড়া থেকে সুইক থেকে প্রায় অনেক ভিতরে, প্রায় এখান থেকে 52 মিনিট বা 47 মিনিট লাগবে ওইখানে যাইতে, প্রায় 57 কিলোমিটার। তো এই পথটা অতিক্রম করে কিন্তু আমাদেরকে ওইখানে যাইতে হবে। প্রবাসে থেকে আসলে এইভাবে ঘুরতে যাওয়াটা সবাই মিলে, এটা আমাদের সেই আগের কথাগুলো মনে করে দেয়। দেশে থাকতে আমরা যেরকম সবাই মিলে একসাথে ঈদের দিন ঘুরতে যেতাম বিভিন্ন জায়গায়, তো দেশের স্মৃতিগুলোই মনে পড়ে যায়। আজকে যে ঘুরতে বাইরেছি, সেই ঘুরতে যাওয়ার জিনিসটা দেখে তো প্ল্যান যেরকম করছিলাম সেভাবেই যাইতেছি ইনশাল্লাহ আজকে। অলরেডি গাইস, আমরা কিন্তু হোকেনের একদম কাছাকাছি চলে এসেছি। তো সবাই বাইরের দৃশ্যটা দেখতেছে। আসলে বাইরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই যে মামা বলতেছে সবাইকে লাইক কমেন্ট করার জন্য, অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন, দেন ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে দেখেন আপনারা, ওয়াদিটা কিন্তু একদমই দেখা যাচ্ছে নিচে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন ছোট, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে এই নদীটা। তো এখান থেকে আমাদের কাছে অনেক সুন্দর লাগছে, এই জন্য এখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি ভিউটা। তো সামনে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, দেন দেখতে থাকুন ভিডিওটা। অলরেডি গাইস, এখন আমরা গাড়ি থেকে নামবো। তো সবাই দেখেন ওয়েট করতেছে, এখনই গাড়ি থেকে নেমে পড়বো আমরা। তো ড্রাইভারের সাথে ফ্রেন্ডশিপ করে নিল মামা, এখন গাড়ি থেকে নেমে পড়বো আমরা সবাই। তো ড্রাইভার আবার হয়তো অন্য একটু জায়গায় যাবে, তার কাজ আছে, অন্য কাজে যাবে। তো ওই যে এখন দেখেন আমি গাড়ি থেকে নেমে পড়েছি। তো সবাই একে একে নামতেছে গাড়ি থেকে। তো মামা নেমে আগে চশমাটা দিয়ে নিল, সানগ্লাসটা, কারণ যে রোদ পড়তেছে বাইরে, অবশ্যই সানগ্লাস দেওয়ার দরকার ছিল। তো আমি নেমেই দেখতে পারছেন ওই যে গাড়ির সাথে একটু ঘষাঘষি করে নিতেছি। দেন ওই যে সবাই নাচতেছে এখন দেখেন। তো সবাইকে লাইক কমেন্ট করতে বলতেছে সবাই। তো দেখেন এই যে আরেকজন আসলো, এ হচ্ছে আমার সাদিক। দেখেন কিভাবে কি করতেছে, এরা নাচানাচি শুরু করে দিচ্ছে গাড়ি থেকে নেমে। মানে সেটা জায়গাটা অনেক সুন্দর, তো সবাই মানে এনজয় করতেছে। তো দেখেন আসলে এই যে উনি বলতেছে, ওনাকে জিজ্ঞেস করছে জায়গাটা কিরকম, উনি বলতেছে জোস বরাবর। তো দেখেন এই যে পাহাড়, চারোদিকে পাহাড়, এই যে দেখতে পাচ্ছেন ভিউটা আপনারা, গাছপালা সবকিছু এখানে আছে, বাড়িও আছে যে পারে এখানে। দেখেন ওই যে নিচে আমরা নামবো, ওই যে দেখতে পাচ্ছেন ওয়াদিটা দেখা যায়। তো সবাই দেখেন এখানে নেমে ছবি তোলা স্টার্ট করছে। আমি আবার ওই যে ব্যাগে আমার জামা কাপড়গুলো ঢোকাইতেছিলাম। তো আমি তো জামা কাপড়গুলো এইভাবে ফ্লোটিংয়ে নিয়ে আসছিলাম, এর জন্য আবার ব্যাগে জামা কাপড়গুলো নিতেছিলাম। তো মামাকে জিজ্ঞেস করলাম জায়গাটা কিরকম, মামা বলতেছে না অনেক সুন্দর জায়গা। তো সবাই বললো যে জায়গাটি অনেক সুন্দর হয়েছে। ওনাকে জিজ্ঞেস করা হলো জায়গাটা কিরকম, উনি বলতেছে না ঠিক আছে জায়গা। আসলে উনি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামে তো পাহাড় বন্দরের অভাব নাই, ওইখানে মানুষ তো ঘুরতে পারে। তো ওনাদেরকে আর কি বলবো, ওনারা তারপরে বলতেছে না এই জায়গাটি অনেক সুন্দর। তো মামুকে সাথে নিয়ে একটা ফটো তুললাম, দেন তারপরে একটা ইন্ট্রো দিতে শুরু করলাম। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। তো আজকে চলে আসলাম আমরা হোকেনে। তো হোকেনের অল ভিউটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি আপনাদের অনেক অনেক পছন্দ হবে। সো গাইস, এখন আমরা ঝর্ণা বা ওয়াদি যে জায়গায় আছে ওই জায়গায় নামার জন্য রেডি হয়ে গেছি। তো এখানে একটা সুবিধা আছে, এখানে কিন্তু সিঁড়ি দেওয়া আছে, সহজ যেন মানুষ নামতে পারে, কারণ এখানে প্রচুর প্রচুর লোক কিন্তু ঘুরতে আসে এই জন্য।
অলরেডি গাইস এখন আমরা নিচে একদম আইসা পড়ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ঝর্ণার পানি, এগুলা কিন্তু অনেক ঠান্ডা পানিগুলা, অনেক সুন্দর পানি, পুরো পরিষ্কার। তো এগুলা খাওয়া যাবে। তো আমাদের মানে যে পানিগুলো আছে নর্মাল ওগুলা কিন্তু খাওয়া যায় না, বাট এই পানিগুলো খাওয়া যাবে। এই পানিগুলো অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন সাথে কিন্তু একদমই মানুষের অভাব নাই, অনেক অনেক মানুষ ঘুরতে আসছে এখানে, আশেপাশে অনেক মানুষ আরো আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণার পানিগুলোতে কিন্তু অনেক মাছ দেখা যাইতেছে, ছোট ছোট মাছগুলা কিন্তু এখানে ধরে খাওয়া যাবে। আরো বড় বড় মাছ আছে ওইখানে, তো পানি আছে প্রচুর, ওই পানিতে কিন্তু বড় বড় মাছও পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন যে পানিগুলা কিন্তু অনেক অনেক পরিষ্কার, এগুলা খাওয়া যাবে পানি। বাট ওই যে আমাদের ওমানে যে আরো পানি আছে ওগুলা কিন্তু একদমই খাওয়া যায় না, এই পানিগুলো অনেক সুন্দর পরিষ্কার, খাওয়া যাবে। পানি পার হয়ে আমি উপরে চলে আসছি। তো এখন মামু তারপরে আরো কয়েকটা সাদিক আছে পিছনে, ওনারা আসতেছে। তো মামু দেখেন কিভাবে পার হইতেছে এখান দিয়ে। এই যে সামনে কয়েকটা পাথর আছে, এই পাথরগুলা সুন্দর করে পাড়া দিয়ে আসতে হবে। এই যে মামু সুন্দর করে পাড়া দিয়ে পড়ে গেছে, দেখেন এভাবে আসতে হবে, জুতাটা ভিজে ফেলছে। তো দেন মামু এখানে বলতেছে ফটো ফটো তুলবো পরে, এখন ভিডিও করতেছি। উনি বলতেছে লাইক কর, লাইক করতে, উনিও হাই দিতেছে, ভিডিও করতেছি, এ বসে ফেলছে। আমরা আসলাম ঘুরতাম, এই ভাই দেখি এখানে আইসা আমাদের জুতা চুরি করতেছে, দেখেন ক্যাপ জুতা সব চুরি করে নিয়ে যাইতেছে। এটা আবার কেমন কথা ভাই? আর আমি তো চুরি করেছি সবার মোবাইল, মানি ব্যাগ, তারপরে টাকা পয়সা যা আছে সব আমার কাছে। আমি সবাই ব্ল্যাকমেল করবো, ওই বলতেছে সবাই ব্ল্যাকমেল করবো, এটি নিয়ে গুজাইবো, তারপরে তাদের থেকে টাকা আতাইবো। এই হচ্ছে অবস্থা। ওই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই যে ঝর্ণার পাশে বসে আছে। তো আমরা একটু ঝর্ণার থেকে সামনে যাব, এখানে একটু গোসল টোসল করবো সবাই, একজন্য আমরা সামনে যাইতেছি। তো এখানে ঝর্ণার ভিতরে অনেকে আছে, যে মোটা দেখতে পাচ্ছেন হাঁটতে পারে না, চৈরা ধাপ করে পড়ছে এর অবস্থা এই হবে। এই দেখেন ঝর্ণার ভিতরে সবাই গোসল করতেছে। তো আমরা এখানে করবো না, এখানে অনেক মানুষ। তো আমরা সামনে যাব, সামনে যেয়ে সবাই মিলে একসাথে মজা করবো, দেন ভিডিও করবো। মামু বলতেছে বাগিনা তুই কই গেছ, তুই ফটো তুলস না, ফটো তুল, ফটো তুল। পরে আমি বলতেছি মামু আমি আসতেছি, আমি তো এখনো নামি নাই, আমি নাইমা নেই। ওনারা বলতেছে ছবি তুল নাহলে ভিডিও কর। তো আমি এখন ভিডিও করতেছি। দেখেন এদেরকে দেখলে ভাই ছোটবেলার সে স্মৃতিগুলো মনে পড়ে যায়। দেখছেন কিভাবে একজনের গায়ে আরেকজন পানি ছিটাইতেছে ছোট পোলাপানের মতো। ওনারা ওইখানে ভিজতেছে দেখছেন ঝর্ণার পাশে, আর আমরা এখানে অনেক মজা করতেছি। দেখেন এই যে ভাই নাচতেছে খুশিতে, আর ওনারা গায়ে একজনের গায়ে আরেকজন পানি ছিটাইতেছে। তো এখন আমি রেডি হয়েছি, এখন আমি নামবো পানিতে। তো ওনারা আগে চলে গেছে আমাকে রাইখা, এখন আমি ওনাদের কাছে যাব। প্রায় 2টা বছর পরে পানি এভাবে পাড়াইতেছি, তারপরে গোসল করতে পারবো, এটা ভেবে অনেক ভালো লাগতেছে। তো ভাই আমরা বাসায় যে পানিগুলো দিয়ে গোসল করি ওগুলা হচ্ছে লবণাক্ত পানি, ওগুলা দিয়ে গোসল করলে মাথার চুল পড়ে যায়, তারপরে চুল পেকে যায়, মানে সাদা হয়ে যায় চুল, মানে চুলের একদম ডিসকালার হয়ে যায়। তো এই যে পাথরগুলো আছে এগুলা কিন্তু হাট গরম হয়ে গেছে। তো আসলে জায়গাটা অসাধারণ। তো এখানে অনেক পানি আছে প্রায়, তো এখানেই গোসল করার জন্য সবাই চলে আসছে। তো আমিও এখন লাস্টে চলে আসছি গোসল করার জন্য। তারপরে গোসল শেষ করে আমরা যাব রেস্টুরেন্ট বা হোটেলের উদ্দেশ্যে, কারণ দুপুরে তো লাঞ্চ করতে হবে আমাদের। তো সবাই গোসল টোসল করে রেডি হয়ে গেছে এখন। তো আমরা চলে যাচ্ছি এখন লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করার জন্য একটু দূরে যাইতে হবে, তো গাড়ি আসলে তারপরে আমরা চলে যাব লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চ করার জন্য প্রায় 2-3 কিলোমিটার যাইতে হবে, এখানে আশেপাশে কোনো হোটেল নাই বা রেস্টুরেন্ট নাই, এই জন্য আপনাকে একটু দূরেই যাইতে হবে। তো অলরেডি গাড়ি চলে আসছে, এখন আমরা গাড়িতে উঠে পড়লাম। তো গাড়ি ছেড়ে দিয়েছে। তো গাড়ি থেকে আমি নেমে পড়লাম, মামু নেমে পড়ছে। তো আরো যারা যারা আছে সবাই এখন গাড়ি থেকে নামতেছে। তারপরে রেস্টুরেন্টের ভিতরে সবাই একসাথে প্রবেশ করব, তারপরে খাওয়া দাওয়া করব ফুলুস্তুর, তারপরে ইনশাল্লাহ অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিব আমরা। তো আপনাদেরকে রেস্টুরেন্টের ভিউটা পুরো দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে আজকে আমরা খানা খাবো দুপুরের, তারপরে দেন অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে দেখেন বাইরের ভিউটা অনেক সুন্দর চারপাশ দিয়ে। তারপরে এই যে ভাই লাস্টে নামছে গাড়ি থেকে, প্রবেশ করলাম এখন রেস্টুরেন্টের ভিতরে।
রেস্টুরেন্টে প্রবেশ করার পর সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, দেন তারপরে এখন আমরা খাওয়ার জন্য অর্ডার কনফার্ম করলাম। দেন আজকে আমরা খাবো হচ্ছে মান্দি, তারপরে মাকবুস, আর সাথে হচ্ছে চিকেন। তো এইগুলো আজকে আমরা অর্ডার করেছি। আমরা আছি 17 জন, তো 17 জনের জন্যই অর্ডার কনফার্ম করা হয়েছে এখন। তো মামা বসে বসে দেখেন মিলাদ পড়তেছে, উনি বলতেছে যে মিলাদ পড়লে বাগিনা খানা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। দেখ আমি কিভাবে মিলাদ পড়ি, দেখবি খানা 1 মিনিটে চলে আসছে। তো দেখেন উনি মিলাদ পড়তেছে বৈশা বৈশা। তো বললো যে মিলাদ শেষ করে খানা কই খানা কিন্তু আসে নাই, উনি মিলাদ পড়লো কিন্তু খানা আসে নাই। ইনশাল্লাহ এখন চলে আসবে খানা, তো একটু ওয়েট করতেছি, কারণ অর্ডার দিলে একটু ওয়েট করতে হয়, এটাই সব। হায় রে, খানা আসে না দেখা দেখছেন সবাই কি করতেছে, আমরা এখন বসে বসে সালাদ খাইতেছি। আর কি করবো বলেন, এখন সালাদ খাওয়া ছাড়া উপায় আছে? ওই ও ভাই আবার বলতেছে সালাদ খাইলে নাকি পেট বেশি বড় থাকলে পেট ছোট হয়ে যাবো সালাদ খাইলে। তো আমরা বেশি বেশি সালাদ খাইতেছি বইয়া বইয়া। তো এখন খানা অলরেডি চলে আসছে, দেখছেন সবাই খানা আসছে আর ভিডিও করা শুরু করছে, ছবি তোলা শুরু করছে। মামু আমাকে বলতেছে একটা ছবি তোল, আর আমি কি করতেছি জানেন, আমি মামুরে মুখ দিয়ে ভিডিও করতেছি, অথচ মামু বুঝতে পারতেছে না। মামু প্লেটটা আমার হাতে নিয়েছে, কই ছবি তোল, আর আমি করতেছি ভিডিও, বুঝছেন। অনেকদিন পরে সবাই একসাথে বসে খাইতেছি, আসলে অনেক ভালো লাগতেছে। তো গাইস এখন প্রায় আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা একটু এখানে রেস্ট করব। রেস্ট করার পরে আরেকটা নতুন জায়গার উদ্দেশ্যে আমরা এখান থেকে চলে যাব। তো বন্ধুরা আপনারা জানাবেন অবশ্যই আপনাদের মতামত, কেমন হয়েছে ভিডিওটি। তো নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।